এ বান্দা দুনিয়ার মতো কিন্তু আমার হাসরের ময়দানটা হবে না। হাসরের ময়দানটা কেমন হবে জানো? ওই দিনটা আপন সন্তান, এ বাবা যারা আছো তোমরা ভালো করিয়া শুনে নাও, যেই সন্তানকে সুখী রাখার জন্য, ভালো রাখার জন্য, ভালো খানা তার মুখে তুলে দেওয়ার জন্যে, ভালো পোশাক তাকে পরিধান করার জন্যে, ভালো বাড়ি তুমি তাকে করে দেওয়ার জন্যে, একটা গাড়ির মালিক তাকে বানানোর জন্যে তুমি আল্লাহর হুকুমটারে না মানিয়া, তুমি ফজরের নামাজটা বাদ দিয়া, জোহরের নামাজটা বাদ দিয়া, আসরের নামাজটা বাদ দিয়া, মাগরিব বাদ দিয়া, এশা বাদ দিয়া সন্তানকে ভালো রাখার জন্যে, সুন্দর বাড়ি বানানোর জন্যে, গাড়ি করার জন্যে তুমি ব্যস্ত হয়ে গেলা। জোহরের খবর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, তুমি আল্লাহর হুকুমটা মানতেও পারো না। ও বান্দা, ওই হাসরের ময়দানে তোমার সন্তান কেমন হয়ে যাবে জানো? আল্লাহর বিচারটা সেই দিন সমান হয়ে যাবে। দুনিয়াতে তো টাকার কারণে, টাকা যদি পিছন দিয়া পকেটের মধ্যে মেনে তাকে দেওয়া যায়, এরে বাবা যদি তুমি মাতাব্বরকে দাও, বান্দা তোমার বিচারে তোমাকে জিতে দেয়। কথা বলেন ঠিক কিনা? এক পাশের বিচার আর এক পাশে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বিচারের আদালতটা কেমন হয়ে যাবে জানো? আল্লাহ যখন বিচার শুরু করবে, একজন বান্দার আমলনামা কেমন হয়ে যাবে? আল্লাহ যখন মিজানের পাল্লায় আমলগুলো বান্দার ওজন করবে, এক পাশে দিবে আমলনামা আর এক পাশে দিবে গুনাহ। এমন বান্দার, একজন বান্দার আমল আর গুনাহ সমান সমান হয়ে যাবে। কিন্তু এক পাশে যদি বেশি না হয় তাহলে তো আল্লাহ কোনো ফয়সালা করবেন না। গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তো সে জাহান্নামে যাবে। আবার যদি নেকের পাল্লা ভারী হয়ে যায় তাহলে তো সে বান্দা জান্নাতে চলে যাবে। কিন্তু সমান হয়ে গেল, আল্লাহর বিচার তো ইনসাফ হয়ে যাবে। সেদিন তো আল্লাহ কিঞ্চিত পরিমাণ কাউকে জুলুম করবেন না। একজন বান্দার যখন আমলনামা আর গুনাহ যখন সমান হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম, ও বান্দা, তুমি যদি একটা নেকের ব্যবস্থা করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতটা বরাদ্দ হয়ে যাবে, তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। আর বান্দা যদি তুমি একটা নেক আমল আনতে না পারো তাহলে তোমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হে মালিক, একটা মাত্র নেকির কথা তুমি বলেছো, ও আল্লাহ, আমার একটু সময় দেন, অল্প সময়ের মাধ্যমে আমি একটা নেকি আপনাকে এনে দেব, এরপরে আপনি আমার জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহর বান্দা দৌড়ায়, দুনিয়াতে তো আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার আদরের বড় ভাই ছিল, আমার বড় বন্ধু ছিল, যেই বন্ধুরে ছাড়া তো দুনিয়ার মধ্যে একটা মুহূর্ত আমি চলি নাই। এবার আল্লাহর বান্দা দৌড়ায় যখন আপন মায়ের কাছে হাজির, আম্মা জানকে ডাক দিয়া বলবে, রে মা, আমি তোমার সন্তান। ও মা, আমি যখন বিদেশের বাড়ি ছিলাম, আমি যখন বাড়ি থেকে অনেক দূরে ছিলাম, ভালো মন্দ যখন খাবার রান্না হয়ে যাইত, আমি সন্তানের মোহাব্বতের কারণে তুমি খানা খেতে পারো নাই, আমি সন্তানের জন্য তুমি গুছায় রাখতা, জমায়া রাখতা, আমি যখন আসতাম তুমি তখন আমাকে খাবারগুলো খাওয়ায়া দিতা। ও মা, শীতের সময় তুমি ভালো কাপড় তুমি পরো নাই, তুমি কম্বল খেতা কম নিয়ে আমি সন্তানকে ভালো রাখার জন্য আমি সন্তানকে দিয়েছো রে মা। ভালো খানাগুলো তুমি খাও নাই, আমি সন্তানরে খাওয়াইছো।
ও মা আমি তোমার সেই সন্তান, আজ হাসরের ময়দানের মধ্যে ও মা আমি এমন বিপদের মধ্যে পড়ে গেছি রে মা, যেই বিপদের কোনো শেষ নাই। আল্লাহ আমারে বলেছে একটা নেক আমল যদি আমি নিয়ে যাইতে পারি তাহলে আল্লাহ নাকি আমাকে জান্নাত দিয়ে দিবে, পক্ষান্তরে যদি একটা নেক আমল আমি নিতে না পারি তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে ফালায় দিবে। এবার মাকে যখন সন্তান ডাক দিয়া কয়, এবার মা ডাক দিয়া বলবে রে সন্তান তোমাকে তো আমি চিনি না চিনি না চিনি না। ও পর্দার আড়ালের মা আমি তোমাদেরকে বলবো, ও মা যেই দুনিয়ার কারণে তুমি আল্লাহর হুকুমটা মানতে পারো না, যেই দুনিয়ার মোহাব্বতে পড়িয়া তোমার ফজরের নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, আল্লাহ নামটা তোমার মুখে নাই, ও মা ওই সন্তান হাসরের ময়দানে অবশ্যই তোমাকে ভুলিয়া যাবে। মা ডাক দিয়া বলবে রে আমার দুনিয়াতে কোনো সন্তান নাই। এবার সন্তান ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে যাবে, সন্তানের মনে পড়িয়া যাবে বাবার কথা। এ সন্তান এখানে যারা আছো অনেকেরই বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই যে মাদ্রাসার পাশে কবরস্থান, কবরস্থানের মধ্যে অনেকের বাবা ঘুমায়, অনেকের মা ঘুমায়। এ সন্তান তোমার ওই মায়ের চেহারা বাবার চেহারাটা কি মনে পড়বে না? একটু অন্তরটা নরম করিয়া শোনো, হাসরের ময়দানে কেউ কারো হবে না, তোমার আমার আমল আর ঈমান খাঁটি করেই কবরে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। সন্তানের মনে পড়িয়া যাবে দুনিয়াতে আমার একজন বাবা, এমন বাবা ছিল যেই বাবা বিপদের সময় আমার পাশে আইসা দাঁড়ায়া যাইতো, বটগাছের মতো ছাতার মতো আমার মাথার উপরে সর্বদা ছায়ার ব্যবস্থা করত। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত আশিকের দল, ওই সন্তানের যখন বাবার কথাটা মনে পড়িয়া যাবে সন্তান মনে মনে ভাবে আমার মা তো আমারে ফিরাইয়া দিল, আমার একটা নেক আমল দেয় নাই, আমার বাবা মনে হয় আমাকে ফিরিয়া দিবে না। এবার ওই সন্তান যখন বাবার কাছে যখন দৌড়ায়, বাবার কাছে দৌড়ায় যাবার পর বাবারে ডাক দিয়া কয় বাবা, ও বাবা তুমি তো দুনিয়ার মধ্যে আমারে কত আদর করেছো, তুমি না খায় আমারে খাওয়াইছো, ঈদের দিনে তুমি পুরাতন কাপড় পরেছো, আমি সন্তানকে নতুন কাপড় পরাইছো। ও বাবা আমি ঢাকার মধ্যে লেখাপড়া করতাম, আমার মাসের মধ্যে 20,000 30,000 টাকা লাগতো রে বাবা, তোমার মনে চেয়েছে গরুর গোশত কত স্বাদ, আমি একটা ওয়াক্ত গরুর গোশত খাইতে পারলে না জানি কত ভালো। বাবা তুমি আমার কারণে আমাকে টাকা দিতে হবে, সেই জন্য তুমি খানাও খেতে পারো নাই, ভালো খানার আয়োজন করতে পারো নাই। পাশের একজন আল্লাহর বান্দা কত সুন্দর পোশাক পরিধান করে, ভালোভাবে চলে, হাজার হাজার টাকা ইনকাম করে। ও বাবা তোমার মনে চেয়েছে কিন্তু তুমি পারো না। যখন মাস হয়ে যাবে আমি সন্তান টেলিফোন করব, ও বাবা মাস হয়ে গেল আমার বেতন দিতে হবে 20,000 30,000 টাকা পাঠায় দাও। ও বাবা তুমি আমার টাকা গোছ করার জন্য জোগাড় করার জন্য কত কষ্ট করেছো, রাতের ঘুমটাকে হারাম করেছো। ও বাবা তুমি তো আমারে কত কষ্ট দাও নাই, আমারে তুমি আদর করেছো, ভালোবেসেছো, আমি তোমার সন্তান হাসরের ময়দানে বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার যদি একটা নেকি হয়, একটা নেকি যদি আমি আল্লাহর কাছে নিয়ে হাজির হয়ে যাই, আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা করবে। ও বাবা যদি আমি নিতে
দিতে না পারি তাহলে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমার একটা নেকি দেন যেই নেকির কারণে আমি জান্নাতে চলে যাব। বাবা ডাক দিয়া বলবে, না না, আমি তোমার চিনি না, দুনিয়াতে আমি বিবাহ করি নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, তুমি এখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। মুসলমানের সন্তান আপন বাবাও তাকে তাড়ায়া দিবে, মাও তারে তাড়ায়া দিল একটা নেক আমল আপন সন্তানকে দেওয়ার জন্য মা রাজি হয় না। সন্তানটা আবার দৌড়ায়া দৌড়াবার বাবার কাছে চলে গেল, বাবাও তার একটা নেক আমল দেয় নাই, বাবাও তারে তাড়ায়া দিল। এবার বান্দা যখন মন খারাপ করে আল্লাহর কাছে যখন চলবে, আল্লাহর কাছে যখন যাবে, সাথে একজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ও বান্দা তোমার কেন মন খারাপ? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ও ভাই তোমাকে বলি আর কি লাভ, আজ হাসরের ময়দানে আমি বিপদে পড়ে গেলাম, আমার মায়ের কাছে গেলাম, আমার বাবার কাছে আমি দৌড়াইলাম একটা নেকির জন্য, একটা নেকি যদি আমার মা আমার বাবা মাকে দেয় আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়, কিন্তু না না, আমার বাবাও একটা নেকি আমারে দেয় না, আমার মা আমার একটা নেকি দেয় না। এবার ওই যুবক ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, এরে আল্লাহর বান্দা তোমার কপালটা বড় ভালো। এবার ডাক দিয়া কয়, তোমার কপালটা বড় ভালো। বলে কেন কেন, আমার কপালটা কেমনে ভালো হয়ে গেল? এবার সেই বান্দা কয়, আমার জিন্দেগিতে আমার আমল নামার মধ্যে কোনো আমল নাই, শুধু গুনাহ গুনাহ আর গুনাহ, তবে আমার আমল নামার মধ্যে একটা মাত্র নেকি, এছাড়া আর কোনো নেকি নাই। এরে আল্লাহর বান্দা, একটা নেকি হলে যদি তুমি জান্নাতে যেতে পারো, তাহলে আমি যেহেতু জাহান্নামেই যাব, আল্লাহ যেহেতু আমাকে জাহান্নামেই ফালায়া দিবে, তাহলে শেষ পর্যায়ে শেষ মুহূর্তে তোমাকে একটা উপকার আমি করি, আমার একটা নেকি আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে হাজির, আল্লাহকে ডাক দিয়া বলবে, হে মালিক, ও আল্লাহ একটা নেকির ব্যবস্থা হয়ে গেল, এবার তুমি আমারে জান্নাত দিয়া দাও। এবার আল্লাহ যখন ওয়াদা করেছেন, আল্লাহ তো অবশ্যই ওয়াদা পূরণ করবেন। এবার আল্লাহর বান্দাকে আল্লাহ বললেন, যাও যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও, তবে তুমি এটা বলে যাও, আজ কঠিন একটা বিপদের ময়দানে, এই হাসরের ময়দানে যেই বড় বিপদ, এই ময়দানে কে তোমার নেকি দান করেছে? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে আল্লাহ, ও আল্লাহ, আমার মায়ের কাছে আমি গেলাম, আমারে কোনো নেকি দেয় নাই, আমারে কোনো, আমার বাবার কাছে গেলাম, নেকি দেয় নাই, তবে রাস্তার মধ্যে একজন তোমার বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল, সেই বান্দা বলে, আমার আমল নামার মধ্যে কোনো আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, একটা আমল আমি একটা আমল দিয়ে আমি কি করব? আমি যেহেতু জাহান্নামে চলিয়া যাব, আমি একটা নেকি তোমার আমি দান করিয়া দিলাম। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, রে গোলাম, এই হাসরের ময়দানে যেই বিপদ, আমি আল্লাহর চাইতে দয়া আবার কার বেশি? এরে গোলাম, যাও যাও, তুমি যেই দয়া তুমি দেখিয়েছো, তোমার দয়ার কারণে আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি, তুমিও ওই বান্দার সাথে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই,
শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরো বেড়ে পুবাল হাওয়া পশ্চিমে করে স্রোত হাওয়া আরো বেড়ে পুবাল হাওয়া পশ্চিমে করে স্রোত হাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ